বাবা 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 কাকা বাবা, এটি এমন একটি মেশিন, মৃত মানুষও স্বপ্নে চমকে ওঠে। 1 থেকে 3 পর্যন্ত গুনার সাথে সাথেই আমার 9 লক্ষ টাকার জমিদারে যদি আমার কাছে গচ্ছিত ফিরে না দেন, তাহলে আমি গুলি করে মাথা। দেবো বাবা বাবা, দিয়ে দেবো। আব্দুল হামিদ, আমার দলিল। আব্দুল হামিদ, বাহিরে অপেক্ষা করো, প্রয়োজন হলে আমি তোমাকে আবার ডাকবো, কেমন? এই নিন। আহা কাকা, এই যে দেখতে পাচ্ছেন না, এই ফিগারটা টান দিলে ও সত্যি বাবা, তুমি আমার বাবা, দিয়ে দেবো। আসলে বৃদ্ধ মানুষ তো কষ্ট হবে, এই যে এখানে রেখে নিন, ঠান্ডা মাথায় উইলটা করে দিন, কেমন? দিয়েছি বাবা। বাবা, আমি কি বোকা? না আমি কি অশিক্ষিত? না, চোখে দেখতে পাই না? পাও। যদি তাই হয়, এখানে মাত্র 5 লক্ষ টাকার জমিদার দেখতে পাচ্ছি, আর বাকি 4 লক্ষ টাকার জমিদার কি উড়ে চলে গিয়েছে? না, আমি বলছিলাম কি তোর মানে তোর লেখাপড়ার পিছনে টাকাগুলো খরচ হয়েছে। কাকা, আমি লেখাপড়া করেছি সত্য, কিন্তু আমার 9 লক্ষ টাকার জমিদার তো চুপ করে বসে থাকিনি। আমার 9 লক্ষ টাকার জমিদার দিয়ে আপনি সহজ সরল মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছেন, তাই তো বাকি 4 লক্ষ টাকার জমিদারি এখানে ফিরিয়ে দিন বলছি। এই নিন। দিয়ে দিন। ভয় নেই, মানে আমার জিনিসটা নিয়ে নিচ্ছি। ও মানে আসলে দেখুন, আপনি এত মহৎ, আমি জমিদারি পেয়ে আপনাকে ভুলেই যাচ্ছি। আসলে কাকা, আজকের এই ব্যবহারের জন্য আমি অ্যাকচুয়ালি ভেরি ভেরি সরি। টেক মি প্লিজ ইউর মেশিন, গো। কাকা, আসলে আপনি যে এত বোকা, আমি তো আগে জানতাম না। কেন যে শালুক গ্রামের জনপ্রতিনিধি আপনার মতো বোকা একজন মানুষকে করিয়েছে। আমি জমিদার মরহুম লালমের পুত্র, আমি তোতা মিয়া। বাবা আমাকে অবৈধ জিনিস কখনোই হাতে ধরতে দেয়নি। আরে আপনার মতো বোকা একজন মানুষকে 10 টাকা দামের খেলনা পিস্তলি যথেষ্ট। ওটা হচ্ছে একটি খেলনা। বয়স হয়েছে তো, এবার সুপথে আসুন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আসি, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে সেই দিন। ওয়ালাইকুম আসসালাম।
সখী সখী রে, দেখ না কে যেন আমার ভাইয়ে ঢিল ছুঁড়েছে। তুই তুই একটু গিয়ে দেখে আয়। ঠিক আছে, আমি দেখে আসছি। ভাবি, সখী, তোমার রাজা শ্বশুর তোমার তোমার গায়ে ধুম ছেড়েছে। কি সখী রে, এ কি বলছিস? চল তাড়াতাড়ি তোর ভাইজানকে এই কথা বলতে হবে। চল শোনো সখী, মিয়া। চল তাড়াতাড়ি চলো। চল। আরে শোনো ও সখী, চলো যাই, চলো যাই আমরা গৃহে ফিরে যাই। পুকুর ঘাটে এই ঘটনা তোমার ভাইজানকে বলো ঘনু, কি হয়েছে? আওলাকে সে পাগল হয় রে ঘনু, বলো ঘনু, বলো কি হয়েছে ঘনু? ও হাই গো প্রাণনাথ দেখে গেল ওরে রে ও প্রাণ যায় যায়। কে দেখে গেল ঘনু? বলো ঘনু, স্বামী, তুমি জানতে চাও? বেশি বলো ঘনু। আপনার চাচা, আমার চাচা? দুলু হয় গো সঙ্গে কে ছিল? ও হাই গো প্রাণনাথ সঙ্গে রহো আনরে ও প্রাণ যায় যায় যায়। কিন্তু ঘনু, তুমি বলো তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মর্জিনা হই গো আমি সব সত্যি বলছি। ও হাই গো প্রাণনাথ জিজ্ঞেস করো আরে গো ও প্রাণ যায় যায় এই কে আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। ভাইজান, মর্জিনা, পুকুর পাড়ে কি হয়েছিল? ভাবি সেবার যা বলেছে তাই সত্যি। বেশ মর্জিনা, তুমি কলস নিয়ে ভিতরে যাও, আমি ঘনুর সঙ্গে কিন্তু কথা রয়েছে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ফুল হাই গো গা আহা ঘনু, ঘনু, তুমি কেঁদো না ঘনু। ও হাই গো প্রাণনাথ কেটে দিতে হবে ও প্রাণ যায় যায় যায়। কিন্তু ঘনু, আমি ভাবছি ওই বকুল গাছটি আমি কাকে দিয়ে কাটাবো? বাড়ির পাশে মানিক হাই গো মিয়া। বলো ঘনু, বলো থামলে কেন? বলো। ও হাই গো প্রাণনাথ দেখে আনো তা আরে গো ও প্রাণ যায় যায় যায়। ঘনু, বেশ চলো কিছু খাবার খেয়ে আমি এই মুহূর্তে মানিকের বাড়িতে যাব। যেমন করে হোক না কেন মানিককে দিয়ে পুকুর পাড়ে বকুল গাছ কাটার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এবার একটু হাসো। চলো ঘনু।